বাইরে তো দেখলি কি সুন্দর মেঘ করেছে, কি সুন্দর, এই জন্যই বলছি, কারণ কি আমার বৃষ্টি খুব ভাল লাগে। এই অনিয়ন পিকলগুলো আজ বানিয়ে নিলাম, অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম, ফাইনালি বানালাম। আর আমি যেহেতু অনিয়ন খাই না, আমি নিজের জন্য বিটরুট পিকল বানালাম। এই দেখো, এগুলো ব্ল্যাক রেজন এনেছিলাম, মানে ইন্ডিয়ান স্টোর গেছিলাম কালকে, কিছু কিছু আনার ছিল। এখন সেগুলো অবভিয়াসলি শিশিতে ঢেলে রাখবো বলে প্যাকেটগুলো বার করে দেখছি রেজনের প্যাকেটটা ছেঁড়া, ছেঁড়া নয়, খুবই খারাপ প্যাকেজিং, যে ছিঁড়ে গেছে প্রেশারে, খুলে গেছে। আর এখানে কালঞ্জি, ব্ল্যাক সেসামে, এগুলো আনার ছিল। এই দুটোকে দেখো একসাথে যদি ভালো করে দেখো তবে মনে হবে একদমই একই জিনিস। আইডেন্টিফাই করা খুবই মুশকিল, নাম লেখা থাকে ওই জন্য ইজিলি কেনা যায়, আদারওয়াইজ যে কেউ কনফিউজ হতে পারে। তাছাড়া চিলি পাউডার আর কিউমিন পাউডারও দরকার ছিল। আমরা যা যা কনজিউম করি বেসিক্যালি আমাদের লিস্ট যখন আমরা বানাই, আমরা মেক শিওর করি আগে অর্গানিক কিনবো, না পেলে তখনই আমরা নর্মাল যেটা পাচ্ছি সেটা কিনবো। আর হ্যাঁ, এই দেখো আগের দিন দেখিয়েছিলাম তোমাদের পুঁই শাকের শুধু পাতাগুলো, আজকে পুরো শাকটা দেখো কি ফ্রেশ। এই শাকটা এতটাই ফ্রেশ মনে হচ্ছে নিজেরই বাগানে হয়েছিল, জাস্ট ভেঙে এনেছি আমি গাছ থেকে। অলদো এটা 2 থেকে 3 দিন হয়ে গেছে কিনে ফ্রিজে রাখা, তারপরেও এত ফ্রেশ আছে। আর ইন্ডিয়ান স্টোরেরটা তো খুবই খারাপ অবস্থা থাকে, বাট আমি খেতে ভালোবাসি আমরা, সেজন্য আমি কিনে আনতাম, এরপর থেকে এইচ মার্ট থেকে আনবো। আজকে লাঞ্চে বানিয়েছিলাম পটল আর পেঁয়াজের পোস্ত, আর তাছাড়া এই পুঁই শাকটা। পুঁই শাকটার রেসিপিটা খুব ভালো হয়, নিরামিষ হয়, মায়ের রেসিপি, খুব ভালো খেতে হয়। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করে, যেটা খুব টেস্টি হয়। নিলে প্লেটটাতে কিনবা রয়েছে, আর আমারটায় ভাত। আগে আমি শাক দিয়ে ভাতটা খাই, তারপরে পোস্তটা নেবো। হ্যালো, সো আমি এই ব্লগটা এই জন্য বানাচ্ছি, মানে এই ক্লিপটা বেসিক্যালি যাতে তোমাদের কনফিউশন না হয়। আর এই ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ, আর আমার বার্থডে এখন বানানো হয় 2 দিন ধরে। রিজনটা এটাই যে আমি জন্মেছি ইন্ডিয়াতে, বাট এখন আমি থাকি ইউএসএতে। তো অবভিয়াসলি ইন্ডিয়াতে আমার বার্থডে আগে চলে আসে, যেদিন সেদিনই আসে, বাট এখানে তো তার পরের দিন হয় সেই দিনটা। তো এখন আমরা কী করি, যে এখানে যখন 8 ফেব্রুয়ারির রাত্রি 12টা বাজে, মানে এখানেও 9 ফেব্রুয়ারি হয়ে যায়, তখন কেক কাটি। আর কেক কাটার সময় ভিডিও কলে থাকে মা, মামুনি, আমার প্রিয় বোনেরা, সবাই মিলে আমরা কেক কাটি। তো এটা যবে থেকে এখানে এসেছি এটাই হচ্ছে। তো এই ব্লগটা যেটা দেখবে এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 দেখবে এখানকার 9 ফেব্রুয়ারিতে কীভাবে আমি কাটিয়েছি আমার বার্থডে। তো সেটাই জানানোর ছিল। আর হ্যাঁ, ওখানে যখন 9 ফেব্রুয়ারি হয় তখন থেকে আমার জন্য অনেক উইশেস আর কলস আসতে শুরু হয়ে যায়, অ্যান্ড আমি রিয়েলি ব্লেসড অ্যান্ড থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর এই ভিডিওতে আমি মানে আমার যে বন্ধুরা আমাকে বা বোনেরা যে যে আমাকে উইশ করেছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা এবার কন্টিনিউ করা যাক। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। আর আজকেও দেখো মেঘ বৃষ্টির খেলা কিন্তু এখনও চলছে। তো আমি ভিডিও এডিট করছি, আর এখানে দেখো ক্যালেন্ডারে কি এসছে, টুমরো ইটস ইয়োর বার্থডে, 9 ফেব্রুয়ারি। ফোকাস, কাম অন, ইয়েস। আজকে 8 ফেব্রুয়ারি, ইন্ডিয়াতে তো হয়ে যাবে আজকে। তো হোপফুলি বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তাড়াতাড়ি। হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে যেমন একটু আগে দেখালাম না, আমার বার্থডে দেখাচ্ছে। তো অবভিয়াসলি কালকে আমাদের বেরোনোর প্ল্যান আছে। আর নীল এবারে খুবই আনহ্যাপি বিকজ আমি কোথাও ঘুরতে যাওয়ার জন্য বারণ করেছি। বিকজ আমার বাড়িতে এতটাই ভাল লাগছে নিজের বাড়িতে থাকতে, যে আমি কালকেও যাবো না বলছিলাম কোথাও বাইরে খেতে বা কিছু, বাট নীল পাগল হয়ে গেছে। আজকে এনিওয়েজ লাঞ্চও বাইরে থেকে আনছে, আর অনেকক্ষণ বেরিয়েছে। আই ওয়ান্ডার ও কী করছে। অলতো কস্কো যাওয়ার ছিল কিছু রিটার্নের জন্য, আর একটা কোথাও যাওয়ার ছিল কিছু পিক করার জন্য, বাট এখনও আসেনি। এনিওয়েজ এটাই আপডেট ছিল। আর হ্যাঁ, আগের বার্থডেতে আমরা অনেক জায়গা ঘুরতে গেছি, সেগুলো কোনোদিন শেয়ার করিনি। তো ভাবছিলাম সেগুলো শেয়ার করলেও হয়, তো মোস্ট প্রবলি আমি করবো শেয়ার।
আর কালকে কি কি করব সেগুলো শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা জিনিস যে আমরা প্রত্যেকবার কোথাও না কোথাও ঘুরতে যাই আমার বার্থডেতে আর অ্যানিভার্সারিতে, বাট নীলের বার্থডেতে কোথাও যায় না। ইন্ডিয়া থাকতে আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি ওর এটাই ছিল যে আমরা 6 জনে মিলে কোথাও না কোথাও ঘুরতে যাবো। অনেক ঘুরেছি, বাট স্যাডলি তখন আমি ব্লগ করতাম না। আমরা প্রচুর জায়গায় ঘুরেছি ইন্ডিয়াতে আর বাইরেও, বাট তখন ব্লগ করতাম না। আর এখন আমি ওটার ব্যাপারে খুবই স্যাড ফিল করি, বাট কী করা যাবে, ইট ইজ হোয়াট ইট ইজ। বাট এখানে যেখানে যেখানে ঘুরেছি আমি ভিডিও তো বানিয়ে রেখেছি, বাট বিকজ অফ মাই হেলথ এর এই ইয়েটা, ওই জন্য আমি এডিট করে প্রপারভাবে ডালতে পারছি না টাইমে। আর এখনও যদি আমার মুখে দেখো ডার্ক সার্কেল চলে এসছে, ঘুম হয় না রাত্রে, আর ওষুধের জন্য মুখে অনেক কিছু স্কিনে ডিস্টারবেন্স চলছে, উইচ আই ডোন্ট লাইক। আমার স্কিন ক্লিন ভাল লাগে, আমি অনেক কিছু দিই না স্কিনে ভয়ের জন্যে। কোনো একটা প্রোডাক্ট স্যুট করে গেলে ওটাই ইউজ করি। আর আমার ভালো জামা কাপড় পরতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে খুব ভালো লাগে। অবভিয়াসলি ঘর সাজাতে, রান্না করতে তো খুবই ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, বাট এরকমভাবে ঘুরতে ভালো লাগে না জাস্ট ঘোরার নামে ঘুরতে বেরিয়ে পড়লাম, জবরদস্তি কিছু ভালো লাগে না। যদি মন থেকে ইচ্ছা হয় তবেই যেতে ইচ্ছা করে। এবারে মানে অনেকবার, একবার হ্যাঁ একবার মানে আমি তো নাই ছিলাম, নীল একবার অ্যাগ্রি করছে একবার ডিসঅ্যাগ্রি করছে, কিছুদিন পর পর বলছে না না যাবো যাবো, বুক করে নেবো এই সেই। একদিন পুরো বসে তো ও লিটারালি শুনলো না, বুকিং চালু করে দিয়েছিল। থ্যাঙ্কফুলি আমাদের লাস্ট মানে ফ্লাইট যাতায়াতের বুক হয়ে গেছিলো, অ্যান্ড যাওয়ার জায়গা হোটেল ফোটেল বুক করে নিয়েছিল। আর হ্যাঁ, ও আমাকে বলে না কি এক্স্যাক্ট জায়গাটা কি, শুধু বলে বিচ না হিলস, এরকম মতন জামা প্যাক করতে হয়। তো আর আমি আগে যখন বলতো না যে এক্স্যাক্ট জায়গাটা কোথায়, তো আমি কি করতাম যে সেই জায়গার স্পেশাল ফুড আর খাবার, শপিং আমি সব রিসার্চ করে রাখতাম। এখানে অতটাও এক্সাইটেড হই না আমি, কারণ কি ওগুলো নীলই করে নেয়। এখানে শপিং আমার অত ভাল লাগে না, মানে আমেরিকার কথা বলছি আমি। কিছু কিছু জিনিস আছে ওয়ার্থ ইট, মোস্ট অফ দ্য জিনিস নট অ্যাট অল ওয়ার্থ ইট। ইন্ডিয়া থেকে যদি তুমি আসো ইউ ক্যান রিলেট দ্যাট। তো এটা আমার পয়েন্ট অফ ভিউ। আই এম নট সেইং কি সবাইকে এটাতে অ্যাগ্রি করতে হবে। তো এনিওয়েজ, তো এটাই বলার ছিল। স্কিনের অবস্থা খুব খারাপ, আই ক্যান্ট বিলিভ আমার স্কিনে এত কিছু বেরিয়ে গেছে না। এত জল খাই তাতেও এরকম অবস্থা, বাইরেও অত খাওয়াই না। একটাই কি, হ্যাঁ আমি খুব ভাজাভুজি খেতে ভালোবাসি, আই গেস ওটাকেও ছাড়তে হবে আমাকে। এই দেখো, আমি বলছিলাম না যে কিছু তো গড়বড় হ্যাঁ, কি করেছে না লোকানোর চেষ্টা করেছে, বাট আমি তো ওই দরজার আওয়াজ শুনে মানে তোমাদের সাথে কথা বলছিলাম, দরজার কাছে চলে গেছি, দিয়ে নীল খুলেছে আর আমি বলছি কি 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 এনেছে, সব দিচ্ছে একটা একটা করে। দিয়ে বলছে, দিয়ে দরজা বন্ধ করে বলছে আমি ট্রলিটা গাড়িতে রেখে আসি। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে ও এটা দিতে ভুলে গেছে। আমি লাইক হোয়াট, ও মাই গড, ফ্রেশ ফ্লাওয়ার, তারপর রোজেস। আই লাভ 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 এই হোয়াইট ফ্লাওয়ারগুলো। আরও কিছু এনেছে, দেখাচ্ছি দেখাচ্ছি। ওকে, তো এইগুলো এনেছে নীল, দেখো একটা তো গোলাপটা, দেন আমার ফেভারিট চকলেট, আর এই পেস্ট্রিটা আমার মোস্ট 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 ফেভারিট। আর ওখান থেকে এনেছে এইগুলো, আমি জানি এটা আমার হচ্ছে মোচি ডোনাট, আর এটা তো আহা হা হা, ও মাই গড, এটা তো অসাধারণ। এটাও পাওয়া যাচ্ছে এখন। উপস, চকলেট পড়ে গেল। এনিওয়েজ, এটা আমার খুব ফেভারিট। তো এগুলো হচ্ছে গিফট, আমি কীভাবে রাখবো। দুটো করে মাছ কিনি। গোলাপটাকে পিছাই আর এইটাকে রাখি এখানে। ইয়েস, এইগুলো হচ্ছে আমার গিফট। তো 8ই ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে আমাদের। আর লাঞ্চের জন্য নীল এনেছিল এত কিছু, দেখে নাও কি কি এনেছিল। চিকেন পেপার আছে, মাটন বিরিয়ানি, অ্যান্ড এখানে আছে প্রন।
আর এগুলোতে আছে, তাছাড়া এটা আমার তরফ থেকে নীলকে অনিয়ন পিকল্ড। আর এখানে আছে পরোটা, আমার মোস্ট ফেভারিট বিরিয়ানির পর, না ইকুয়ালি। আজকে আমি চিকেন বেশি নিয়েছি আর নীলকে কম দিয়েছি, বিকজ ইটস মাই বার্থডে। এখানে যখন ফ্লাওয়ার কিনবে তার সাথে না এরকম একটা প্যাকেট অলওয়েজ আসে। এই প্যাকেটটা যেটা থাকে সেটা একটা গ্লুকন-ডি টাইপের পাউডার কিছু, সেটা জলের সাথে মিক্স করে সেই জলে ফুলগুলো রাখলে ফুলগুলো অনেক দিন ভালো থাকে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর তারপর ভাবলাম কি এবার এগুলোর মধ্যে কিছু খাওয়া যাক। বাই দ্য ওয়ে, এটাকে বলে স্পাইরাল ক্রসন বা লাফায় ক্রসন, এরকম কিছু বলে। ক্রসন তো জানো আলাদা শঙ্খের মতন শেপ হয়, বাট এটাকে বলে স্পাইরাল ক্রসন। অ্যান্ড ট্রাস্ট মি, অসাধারণ ডেলিশিয়াস খেতে ছিল। ভেতরটা এখানে ফাঁকা লাগছে, বাট ভালো করে দেখলে বুঝতে পারবে চকলেট, মেল্টেড চকলেট ভেতরেও ছিল। May our Lord bless you. Happy birthday, happy birthday to you. Happy birthday. থ্যাংক ইউ। दिन ये आए, बार बार दिन ये गाए, तू जिए हजारों साल. Happy birthday to you. La, la. Happy birthday to you. Happy birthday. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পূর্ণিমা একটা উইশ করো পূর্ণিমা। ভগবানকে বলি সুস্থ থাক, ভালো থাক, মন দিয়ে রান্না কর, আমার ছেলেকে খুব ভালো ভালো খাওয়া, তুইও খা। ও বলতে হয় না, ওটা তো জানি না। জয় সাধু বাবা, জয় সাধু, জয় সাধু বাবা, ভগবান ভালো রাখবে। কি পাবো তুমি, কি পাবো এই ঠাকুর, কি পাবো। হ্যাঁ, আমার হাতটা ঠিক আছে। থ্যাংক ইউ। আমি খাইয়ে দিচ্ছি না। ভিডিওতে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। 0.5 করলে তোমার আসবে, 0.5 করে নাও। কি খাচ্ছে কেন একটা? আমি ভাত খেতে বসেছি। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদেরকে খেয়ে নিচ্ছি। যাও ওখানে, খেয়েছি। যাও ওখানে বসে যাও, দেখি দুজনে আসবে। পার্টি দে। হ্যাঁ, স্বাতি দিদি সবাইকে লাস ভেগাসে ট্রিট দেবে এবার। হ্যাঁ তো দেবে দেবে, তো ঠিক দেবে। বোনদেরকে। হ্যাঁ আম্মা। এনে তুলিকা তুই। আমি ভাত খেয়ে নে, মায়ের খাওয়া হয়ে গেছে?
মা হচ্ছে থাক থাক ঠিক আছে দে তোমার খাওয়া। আমি তোদের খাওয়া হ্যাঁ ওটা কি চকলেট ওইখানে ওই ইয়েগুলো আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে। বসতে পারো আমি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো আমার বার্থডের ফার্স্ট পার্টটা ছিল এতটুকুই। তারপর অনেকক্ষণ মায়েদের সাথে কথা বললাম সবার সাথে, তারপর আমরাও শুয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আর আমার এই কাজগুলো অনেক বেশি এগিয়ে যাবে আর অনেকটাই আমার ভাল লাগবে, আমাকে আরও উৎসাহ দেবে এরকম ভিডিও বানানোর জন্যে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।